ওমা মা জায়গা দিয়ে যাও জায়গা। এখন তো তালের সিজন, তো বাজারে গেছিলাম, বাজার থেকে তাল নিয়ে এসেছি। এই দেখুন, এই কান্দিটা ধরে নিয়ে এসেছিলাম, অনেকগুলো খাওয়া গেছে। আর এই যে কটা ছাড়িয়েছি, বাজারে ওরা ছাড়ি ছাড়ি কোয়া বিচ্ছিল, মানে 20 টাকা 4 পিস। কিন্তু ছাড়িয়ে খাওয়া আর গোটা কিনে এনে নিজে বাড়িতে এনে কেটে খাওয়া, এর মজাটাই আলাদা। তো চলো, আমি বাপি দাবার ব্লগে সবাইকে আবার ভালোবাসা জানাচ্ছি। এখান থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে ব্লগে তোমাদের একটা মানে স্পেশাল জিনিস দেখাবো। সেটা হচ্ছে, তোমরা দেখেছিলে 1 মাস আগে ওই আমাদের বাগানে আমি আর বাবা মিলে মাটি কুপিয়ে 2 রকম শাক লাগিয়েছিলাম, একটা পাট শাক আর একদিকে ডাঁটা শাক। তা পাট শাক কিন্তু বড় হয়েছে, আর মাকে বলেছি, মা দেশি কাতলা মাছ সকালে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ওই কাতলা মাছ দিয়ে পাট শাকের একদম হালকা পাতলা ঝোল খাবো। মানে আলাদা রকমই লাগবে, ঠিক আছে? যেহেতু নিজের মানে বাগানের বোনানো শাক, কোনো সার ছাড়া। কি মা, আমরা তো কিছুই দিই নাই, শুধু ছড়িয়ে দিয়েছি। আজকে বাকি টাকা এই রান্না খাওয়া ভিডিও দেখাতে হবে না, তাহলে এই তাল কেটে খাই আর আম খাই এইসবই দেখাই দেবে। তাই করো তাই করো, তুমি শুধু পাট শাকটা আমাকে রান্না করে দাও, বুঝলো মা? কারণ পাট শাকটার প্রতি আমার প্রথম দিন থেকেই লোভ লেগে রয়েছে, যে কখন বড় হবে আর কখন খাবো। গাছে আম পেড়ে রাখছিলি, পাচ্ছে নাকি দেখি? আচ্ছা দেখো, আমার তাল খাই প্যান্ট ভরে খেয়ে যাবে। তালটা কি ভুবো নাকি মা? ওরা তো ছড়া ছিল, বেশ নরম নরম ছিল। বাবারে কি টাইট! এই দেখো, দেখ 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 দেখ, কি বাবারে, ঠিক আছে? সে গাছ থেকে ছিঁড়ে রেখেছিল না, পুরো পাকা। এটা তো আরো বেশি হলুদ হয়ে গেছে। এই দেখ বাপি, বাহ! এই দেখুন বন্ধুরা, ফাইনালি এক কোয়া বার করেছি অনেক কষ্টে। মাছ তুমি আগে খাবে না আমি আগে খাবো? আমার আম খাওয়ার স্টাইলটা দেখ। ফুটো করে এখান দিয়ে আম কি খাবে? যেটা খাওয়া সেটা খাও না, ছাড়িয়ে দেখাবো। জলটা দারুণ। আলাদাই টেস্ট। আর গ্রাম বাংলা ছেলেরা জানে এগুলো খাওয়ার টেস্ট। খোসাটা ছাড়া ও মানে খোসা না ছাড়িয়ে খেয়ে নেয়। শুধু নিজের জন্য নয়, সবগুলো কাটবো পরিবারের সবার জন্য। শান্তি। আম কিন্তু দারুণ মিষ্টি। ও মা, চলো শাক তুলে যাবো না? আমটা খাওয়া তোর তুই শাক শাক করিস না তো। সব ঝাড়ঝাড় করে কেটে দিয়ে গেলো, চলো শাক তুলতে চলো। এটা ফেলে রাখ। আরে রোদ উঠে গেছে, কত কষ্ট করে শাক লাগাইছে, আর এখন যে শাক হয়েছে বলে কি দেশি কাতলা দিয়ে শাকের ঝোল খাবো। এই দেখো অনেকটাই তুলেছি, দেখাই। মাগো, হ্যাঁ তুমি তো সেই পেরে পাকিয়ে খেয়েছো, আর আমি খাবো একদম পুরো অরিজিনাল, পুরো গাছ পাকা। কস পড়ছে আরো 2-3টা আছে উপরে। আছে না? এ কালারটা কি হয়েছে দেখ, গাছ পাকা পুরো। ওফ, তাহলে গাছ পাকা থাকতে কেউ মানে বাড়িতে পেরে পাকানো খায় নাকি? তাই করচ হচ্ছে কিন্তু, দেখো মুখে না লেগে যায়। ও দারুণ কালার। কালার মানে বলতে, ওফ, সলিড সলিড সলিড। পোকা টোকা লাগে না তোমার? না নাই গেছে আমার পোকা হয় না, পোকা রয়েছে, পোকা রয়েছে, কত পোকা রয়েছে। পোকা রয়েছে দেখলাম। তাহলে এদিকে তো পোকা নাই, এদিক থেকে একটু খাই। অমৃত। মানে কি নিজে খাবে, লোককে বলে ঘেন্না ধরায়, মানে কেউ যেন না খায়। আমি পোকাই নাই। এই দেখো অনেকটা পাট শাড়ি তুলেছি, আর তুলতে হবে বাপি? লাগবে না, বাস একদিনে সব খেলে একদম দেশি কাতলা দিয়ে পাট শাকের ঝোল হবে, আর সার ছাড়া শাক। পাকা পেলাম, আবার আমরা তো একটু পোকাও দেখলাম। কপালে নাই, মনে হচ্ছে ঘরের পাকানোগুলোই খেতে হবে। চলো 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 মা, চলো
দারুণ মিষ্টি। এই গাছটার আম পুরো একদম গুড়ের মতো মিষ্টি আম। আমাদের এইটুক বাগানে লঙ্কা, শাক, নারকেল, তারপরে আম, লিচু নেই। কি বলি? চলো, এখন কি আর নারকেল টারকেল কি পড়ো না নাকি? এই কদিন আগে পড়ছিল, বৃষ্টি হলেই পড়বে, হ্যাঁ বৃষ্টি হলেই পড়বে। চলো বন্ধুরা, লঙ্কা তো লঙ্কা হয়েছে। দু একদিন এখানে আসলে নারকেল টারকেল মানে পড়ে থাকে দেখা যায়। ঝুনো হয়েছে অবশ্য, কিন্তু হাওয়া ঠাওয়া দিলে পরে। তা কি করছো তুমি? নিয়ে এসছি। আরে ওরে এই রোদ গরমে মানুষ বাঁচতে পারে না, ওর কোলে নেই। নাম গৌরী। হাঁপিয়ে গেলাম আমি। আরে ওই যে হেঁটে দিল, এবার আশেপাশে হাঁটাটা ফেলা দিতে লাগে নাই, আমার গায়ে তো লাগে না। ওই দেখ, ওই দেখ। এখানে ছাওয়া দিব। উঠবি না। আমার পটি পটি নাই, পটি যাই নাই। মার কাছে যাবে। দাঁড়াও, দাঁড়াও। এখন মাছ ভাজবো, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো এখন। আর আমি খুন্তি দিয়ে দেবো, আমি হাত লাগাবো না। হাতে তুলে নাও, গামলাটা ভালো হবে। গামলাটাও ভারী আছে। এই তো গেল, ভালো লাগবে না। আর দেওয়া যাবে? হ্যাঁ, আর একটা হবে। পাট শাকের জন্য আমি রসুন ছাড়াচ্ছি। আজকে হচ্ছে মানে তরকারি রান্না, মেন রাঁধুনি হচ্ছে মৌসুমি, আর আমি হচ্ছি হেল্পার। যা জোগালো লাগবে আমি তাই দিয়ে দেবো। পাট শাকে দেওয়ার জন্য রসুন তো ছাড়াচ্ছি। আর মানে আমাদের মৌসুমি যখন রসুন ছাড়ায়, এই ঝুড়িতে শুধু দেখে কোনটা বড় বড় রোয়া আছে। হ্যাঁ, আজকে আমি সব ছোটো ছোটোগুলো। কারণ আর বড় রোয়া নাই, এখন আর বড় রসুন আসে না যে বড় রোয়া বেঁচে রাখবো। যেগুলো রেখেছি ওইগুলো বড়ই। তার মধ্যে তুই আর কি বড়গুলো বাঁচিস। আমি ছোট এখানে বটি আছে, আমাকে ঝুলবি না। খেপা নাকি গরমি। দোলনা কিনতে হবে আমাদের বাড়িতে, দোলনা। আর আমাদের তো নতুন সদস্য, তোমরা জানোই। গরু তো বাচ্চা দিয়েছে আজকে 3-4 দিন হয়ে গেল। একে যখনই ধরতে আসি তখনই দেখবো মাথাটা শুই দেয়। দেখো, গলায় হাত দিলে মাথাটা মানে শুই দেয়। আয়, আয়, আয়। যাক, পেটটা খালি করলো। মানে একদিকে খাচ্ছে, একদিকে খালি হচ্ছে, একদিকে খাচ্ছে, একদিকে খালি হচ্ছে। আর ছোট বাচ্চা ধরতে এত সুন্দর লাগে, মানে কি বলবো। আমি রয়েছি বলে কিচ্ছু বলছে না, কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো এতক্ষণে গুতো। আর এর নাম রেখেছে গদি। গৌরী, গৌরী, গৌরী রেখেছে একটা, আর একটা রেখেছে গদি। গদি গদি। গদি রানী সব সময় আরাম করে থাকে। দেখো, ওর জন্য গদি রানী। মৌসুমি তো দুবেলা কোলে নেয়, সকালে একবার কোলে নেয়, আবার সন্ধ্যার আগে একবার কোলে নেয়। আর রোদে শুয়ে আছে একদম, একটু ছাওয়ায় শুবে তা না। চল, ছাদ শো গদি রানী। যাই দেখি কি রান্না বান্না কদ্দূর হচ্ছে। ওদিকে তো প্রথমে বললাম যে পাট শাক রান্নার কথা। তো মা বললো যে গরমের একটা শাকের ঝোল ভালো করে হলেই তো মোটামুটি হয়ে যায়, আর তারপরে কাতলা মাছের ঝোল, এই দুটোই রান্নাবান্না হবে। কারণ এই রোদ গরমে বেশি একটা তেল মশলা
খাওয়া যাবে না। তোমরাও কিন্তু বাজার থেকে একটু ওই শাক পাতা এনে খাও। আর সিম্পল আমের টক, একটা টক হলেও ভালো হয়, কিন্তু কাঁচা আম তো আর মনে হয় আর নেই। কি গো কদ্দূর? মাথা ভাজা হচ্ছে। মাছ হয়ে গেছে? হ্যাঁ। আরে বাহ, একদম তো লাল লাল করে ভেজেছো। একটু হবে নাকি গরম গরম? না, ঝোলে হবে। ঝোলে হবে? হ্যাঁ। এমনি ভাজা হবে না? না। চলো ঠিক আছে, তাহলে ঝোলেই হবে। আর কি আগে কি রান্না করবো, শাক না? শাক, কাঠ শাক, একটু ঝোল ঝোল করে রান্না করো তো। মাথা দিয়ে। বুঝলো আমার সঙ্গে? একটু ঝোল ঝোল করে রান্না করো। ঠিক আছে। গরমে মানুষের নতুনটা হাড় কালকে খারাপ। পেঁপেটা পেরেছিল, কিন্তু নিতেই ভুলে গেছে, ওই জন্য আমি রেখে দিয়েছি। এরকম পেঁপেটাও গাছ থেকে পেরে এনেছিল। কালকে যখন ভিডিও করতে গেছিলাম তখন একটা দাদার বাড়িতে আমার পাশে ভিডিও করছিলাম, তো দাদাটাকে মানে পাকা পেঁপে দেখে আমি বলছে পেঁপেটা দাও তো খাই। পারো পেরে খাও। আর ওই একটা পেঁপে দিয়েছে, টোটোতে রয়ে গেছিলো, বিকেলে ফোন করবো এসে নিয়ে যাবে। আচ্ছা গরম বন্ধুরা সত্যি কি বলবো, মুকুলদা আজকে এসেছিল সকালে, এত গরম দেখে বাড়ি চলে গেছে, দাঁড়ায় নাই। তুমি ঠান্ডা জল না খাওয়ানো জল? আমি এক গ্লাস খেলাম আর রেখে দিচ্ছি। ওই এক গ্লাস খাচ্ছি, এইটুকু জল এক গ্লাস জল। আরে তখন মিশিয়ে খেয়েছি আমি। ও পাইল করে খেয়েছো? এই যে টমেটো কাটাই না। নে। যাই আমি স্নান টান করি গা, ততক্ষণে রান্না ফান্না হয়ে যাবে, এসে চারটেই সেবা দিয়ে একটু রেস্ট করা যাবে। পাট শাকে এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো, আর এই দুটো বড় বড় দুটো মাথাই দিয়ে দেবো। একটা দিলেও হতো, মা বললো দুটোই দিয়ে দিতে। এটা একটু বেশি মোটা। এই শাক তারপরে যে কোনো সবজি টবজি মাছের মাথা দিয়ে করলে আমার খুব ভালো লাগে। এটাও ভালো লাগবে কারণ এটা তো আমাদের গাছের, আর এটা আজকে প্রথম দিন খাচ্ছি, আগে কখনো আমরা তুলে খাইনি। চলো এখন এখান থেকে বেরোনো যাক। এখানে ভীষণ গরম, এখান থেকে বেরোলে মনে হয় কি আমি মনে হয় কোন গুদাম ঘরে ঢুকে গেছিলাম এতক্ষণে। আজকে সকালবেলাতে মা আমাকে যখন বললো যে রান্না করতে হবে, আচ্ছা বেশ ঠিক আছে তাহলে তুমি স্নান করে পুজো দাও। দিয়ে ফুল তুলে নিয়ে এসেছিলাম সকালে আমি, কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো আজকে আমি মাজি নাই। আমি জানি যে আমি যখন স্নান করবো দেখো আমার গায়ে জলটা ছুঁড়ে মারলো, ওই খাওয়া জলটা আমার গায়ে ছুঁড়ে মারলো। আমি বলছি দেখে মানে কী হয়েছে, ওই ঠাকুরের থালা বাসনগুলো আমি প্রতিদিন সকালে মাজি দিই, তো আজকে মাজি নাই, কারণ আমি জানি স্নান যখন করবো তখন আমি মেজে একবারে স্নান করতে চলে যাবো। দিয়ে এখন আমি রান্না করতে বসেছি, তাহলে মার এখন ওটা ঠাকুরের থালা বাসনগুলো মেজে পুজো দিতে হবে। দিয়ে এখন ওনার খুব কষ্ট হচ্ছে, যেটাই বলছি সেটাতেই শুধু বলছি নিজে নিয়ে আসো, নিজে করো। কারণ হচ্ছে ঠাকুর থালা বাসনগুলো মাজতে হবে। এখন কষ্টের চোটে আমি যেই বলছি এটা আমি বলবো দাঁড়াও, আবার আমাকে বলছে হ্যাঁ তুমি কি করেছো সকাল থেকে, ঠাকুরের থালা বাসনগুলো মাজতে পারো নাই। আমি তো নিজে যদি আমি পুজোটা দিয়ে দিতাম আমি করে নিতাম, তুমি বললে ওই জন্য তুমি দেবে পুজো, তাহলে তুমি দাও। কিন্তু মা এটা মেনে নিতে পারছে না, ঠাকুরের থালা বাসনগুলো এখন মায়ের মাজতে হবে। আজকে করে না মা, আবার আমি বলেছি দেখে নিজে জল খেলো, খাওয়া জলটা আমার কাছে ছুঁড়ে মারলো। কি পাবলিক! মায়ের ঠাকুরের থালা বাসন মাজার একটা টেকনিক আছে, মানে কোনো কিছু না, দু একদিন তো মনে এমনি ধুয়ে দিয়ে দেয়, বাসনে সার্ফ দিয়ে মাজেও না, এরকম করে একটু বুলাবে হয়ে যাবে। কোনো লেবু টেবু দেওয়ার কোনো সিন নাই। আমরা যেমন একটু লেবু দিয়ে মাজি, তেঁতুল দিয়ে মাজি, মা ওইসব আর কিছু দেবে না আজকে, শুধু সার্ফ দিয়ে $2 দিলেও ব্যাস হয়ে গেল, ওইটা করে নম কাজতে পাবো, ব্যাস শেষ। আর এখন একটা নতুন জিনিস নিচ্ছে, তোমাদের দেখাই, এটা আমি হাতে কি ছিল তোমরা দেখতে পেলে, দেখাইছি দাঁড়াও। নসি এইগুলো ছিল আমার খুবই, এগুলো কেউ জানে না, ব্লগে তো এগুলো দেখানো হয় না, কিন্তু এই জিনিসগুলো ওই দেখো বেশি দেখানো যাবে না, তাহলে আবার বলবে। আর আরেকটা জিনিস বলে দিই, মা ভাবছে কি এই সিনগুলো দেওয়া হবে না, কিন্তু ব্লগ তো আমি এডিট করি, তো এই সিনগুলো আমি দেবো, অবশ্যই দেবো আমি, যাতে তোমরা দেখতে পাও। মায়ের কিছু কিছু রূপ তোমাদের দেখাবো আমি, দাঁড়াও।
আমি এডিট করব, আমি দেবো এই সিনগুলো, বাপি হলে যদি কেটে দেয়, কিন্তু আমি কাটবো না, চিন্তা নেই। শাক রান্না করে মাছের ঝোল করতে বসে গেছি, আর টমেটো দিয়ে দিয়েছি তেলে। এখন দেবো জিরে, আদা আর লঙ্কা। আজকে ঠান্ডা কেমন পড়েছে? বিরাট, মনে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট আনতে হবে এখানে। আগুনের সঙ্গে আছে তাও? হ্যাঁ, এটাই তো ভাবছি, যে আগুনের সামনে থেকেও এত ঠান্ডা কি করে লাগবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার দুদিন অন্তর অন্তর গলা বসে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। মা তো ভাজা মাছ খায়, তার জন্য মায়ের মাছ ভাজা রাখা হয়েছে, আর আমাদেরগুলো সব ঝোলে, কারণ আমরা সবাই ঝোলের মাছটা খাই। কিন্তু মা আর ভাইয়ের তো ঝোলের হলেও এক পিস ভাজা লাগে। বাপি দিলেও ভালো, না দিলেও ভালো, বাবাকেও তাই। কিন্তু মা কখনোই ঝোলের মাছটা খেতে চায় না। অন্য দিনের তুলনাটাও আজকে অনেকটা তাড়াতাড়ি আমাদের রান্নাগুলো হয়ে গেছে। মানে অন্যদিন একটু দেরি হয়, আজকে অতটা দেরি হয় না, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। মানে এখন মনে হয় 12:30 একটা বাজবে হয়তো। ওইদিকেও আছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, গণেশের মুখটা। আজকে আম দিয়েছি ভগবানের সেবার জন্য। না, লাউতে শাক, এই পাট শাক কষ্ট করে মাটি কোপাইয়ে গাছ লাগাইছিলাম। একটা মাছের মাথা খাও। বাপের কত মাথা না, তো মাথা দিই না। শাক দেওয়া দেবো না, দেখো একটু এত কষ্ট করে শাক লাগাচ্ছি। ঠিক আছে। তা রান্না হয়ে গেছে অলরেডি, পাট শাক দিয়ে খাচ্ছি এ প্রথম। এরপর থেকে মা বললো যেভাবে শাক তুলেছে, আমাদের তো গাছটা ধরে তোলেনি, ওই ডগ থেকে কয়টা করে পাতা নিয়েছে, ওগুলো কিন্তু আবার জ্বালাবে, তাই না? ওই জন্যই ওইভাবে আমি এখানে নিয়ে বসে যাই। আলাদা টেস্ট। বাস বাসা কেমন আছে? আমি মসুর পাতা শাক দিয়ে দেবো। বেশ, দিয়ে দিই। আমি তো স্নান করতে গেছিলাম, ওই জন্য একটু লেট হয়েছে, সবাই বসে গেছে, আমিও চলে আসলাম। মানে কারো এখনো খাওয়া হয়নি, সব শাক দিয়েই চলছে। সবাই তো শাক। আমি শুনলাম ও বললো যে মা কি দিয়ে খাচ্ছ, আর আমি প্রথমে শুনেছি মাংস দিয়ে খাচ্ছি। না, মাছের পেটি ভাজা। শাকটা কিন্তু দারুণ হয়েছে। আমাদের গাছের শাক, আমি বোঝা যাচ্ছে কোনো সার নাই, কোনো কিছু নেই। ভালো লাগছে বলো? হ্যাঁ, ওই জন্যই আমার ভালো লাগছে। এগুলো পুরো বিনা সারে, কোনো সার দেওয়া হয়নি, শুধু ছড়িয়ে দেখা হয়েছিল আর বড় হয়ে গেছে। আর বাজারে কিন্তু সারের শাক ভালো লাগে না খেতে। আবার আজকে আমি এমন ভাবে তুলেছি, মানে পরবর্তীকালে আবার শাক আর কি হবে, গাছ শুদ্ধ তুলে দিই নাই। বলে একদিন ডাটা শাকটা খেতে পারলে সার্থক। ওগুলো তো ছোট এখন। 40 টাকা বেশ কিনে আনছিলাম, এই যে আজকে 40 টাকা খেয়ে নিলাম, জানো না? কাতলা মাছের মাথা, মাছের মাথা দারুণ শাক।
বাপি আর আমি পেঁপি ভাজা ভাতে রেখে দিয়েছিলাম। এরা তো সবাই শাক দিয়ে খাচ্ছে, আর সবার প্রথমে মাছের ঝোল আমি নিয়েছি। দেখি মাছের ঝোলটা কেমন হয়েছে একটু দেখি। এটা তো টেস্ট হয়েছে। একটু মাছ ভেঙে নিতে হবে, ব্যাস। আর সেই সঙ্গে খাবে। ভালো হয়েছে, লবণ ঝাল মশলা একদম ঠিকঠাক। তোমার তো মাছ ধরা শেষ হয়ে গেল। আমাদের খেতে সময় লাগে না গো। বাবা তো শাক দিয়ে একটা আবার শেষ করে দেবে। তো বাবা শাক ভালো লাগতো শাক দিয়ে। আর আজকে কিন্তু আমাদের আইটেম শুধু দুটো, শাক আর মাছের ঝোল, না মৌসুমি? হ্যাঁ, আজকে ভালো আইটেম, হুম, আজকে ভালো আইটেম। শুধু শাক দিয়েই তো খাওয়া হয়ে যাচ্ছিল, মাছের ঝোল তো না হলেও হতো। তো ঠিক আছে, বেশি বাড়াবো না আজকে ভিডিও। এটা কিন্তু অনেক সময় শেয়ার করতে চেয়েছিলাম আমি, যে কষ্ট করে যে গাছ লাগিয়েছিলাম, মানে কিন্তু চাষি ভাই হয়েছিলাম, পাটের বীজ ডাটার বীজ বুনে, তো ফাইনালি কিন্তু সেটা কিন্তু পেটে আজকে চলেই গেল। কদিন হলো মা? 1 মাস হয়েছে? এই এক মাস পুরো না হয়। না কথা নেই। দিন 20 দিনের মধ্যে বাড়িতে নিজের একদম সার ছাড়া শাক পেটে চলে গেছে 20 দিনের মধ্যে। তোমরা বাড়িতে ছোটোখাটো জায়গা থাকলে কুপিয়ে এভাবে ছোটোখাটো বীজ এনে ফেলো, শাকের বীজ, দেখবে টেস্টি আলাদা। তার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমরা তো সবাই মিলে বেশ তৃপ্তি করেই খেলাম, আলাদা এরকমই একটা স্বাদ। তো চলো দেখা হবে অন্য ব্লগে। আর যা গরম দিয়েছে বন্ধুরা, বেশিক্ষণ আর অপেক্ষা করে গেলাম। লবণ মাছ দাও। দিচ্ছি। আর আজকে রিটার্ন সকালবেলায় এমন টিফিন করেছে, কি যেন চিলি চিকেন আর পরোটা, পরোটা। ঘুগনি। এখন মানে শুয়ে আছে, বলছে আমি একটু পরে খাবো। আর সাথে তো বাবার বাড়ি আছে।